পাবনার ঈশ্বরদীতে আলাদা দুটি স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বাড়ির উঠান থেকে দাদির এবং পাশের সরিষা ক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমিনুজ্জামান। নিহতরা হলেন উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার বাসিন্দা সুফিয়া খাতুন ৬৫ এবং তার নাতনি জামিলা আক্তার ১৫। তারা দুজনই বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় কিশোরীর বাবা ঢাকায় থাকেন। মধ্যরাতে বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা বাইরে এলেও পরে পরিস্থিতি শান্ত হওয়ায় ফিরে যান। সকালে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় সুফিয়া খাতুনের মরদেহ পাওয়া যায়। এরপর নাতনিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, নাতনিকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে হত্যা করা হতে পারে। নাতনিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এছাড়া রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আমার বাসা ওই পাড়ায়, এই পাড়ার ওই পাড়া। হ্যাঁ, আপনার বাসাটা কি হয়? সকালে সব আমার বোন হয়, আমার আপন বোন, আমরা রক্তের বোন। ও আচ্ছা, আসলে কি হয়েছে একটু বলেন তো। কিছুই আমরা জানিনি। তো এই মার্ডারটা কেন হলো বা কি বিষয় কিছুই জানিনি শোনা। আপনারা এসে কি দেখলেন? আমরা এসে দোকানে পরি মরা দেখতেছি। এখানে কে পড়েছিল? ওই সবাই পরি, যা পরিল সবাই পরিল আছে। কে পড়ে আছে এখানে? আপনার আমার বোন? বোন, আমার বোন। আর ওইটা আপনার নাতি ওইটি হয়? লাতিন, ওইটি বোনেরও লাতিন, আমারও লাতিন। আসলে এই ঘটনাটা কখন? কোনো সহযোগিতা করবে না, খালি দেহার জন্যই বেশি লোক। আমার কোন দিক কি করবো, কোন দিককে আমার কোনো দিক কোনো কিছু খেয়াল আসতেছে না। আমি তো অনেক কথা তো আমার সাথে শেয়ার করছি বা কোনো বিষয় মানে না, কিছু এমনি কোনো বিষয় না। এমনি নিজের হয়তো এখানে ভালো লাগে না, হয়তো আমার কাছে যাবে বা আমার কাছে থাকবে এরকম, বা আমি এখানে আমার এরকম লাগতেছে, এসব ছাড়া আর কোনো কথা না। উনি যে স্কুল প্রতিষ্ঠানে পড়াশোনা করতো বা সেখান থেকে সেখানে মনে করেন আমি এরকম থাকি, আমার ভিটে এরকম সবসময়, এখানেও কোনো রকম কোনো কিছু নেই। মানে আপনি এই যে কালিকাপুরে ওখানে আপনার বিয়ে কি ওখানে হয়েছে? না, এটা এখানে আমার এখানে ডিভোর্স হয়ে গেছে আরো ৬-৭ বছর আগে। হ্যাঁ, তবে বর্তমান মেয়ে ওখানে পড়াশোনা করে, মেয়ে আমার কাছে যাওয়া আসা করে। মেয়ের মনে করেন যা লাগে দেই, আমিও দেই, মেয়ের কোনো কিছু দেই, সব কিছুই আমি মেয়ের চলে। এমন কোনো সময় নেই যে শুধু আমি বাদ দিই না, যখন যেটা আবদার করে আমি সেখন সেটা, বা আমার বেটার কি লাগবে না লাগবে আমি সবসময় সেটা চেষ্টা করেছি। কিন্তু কিন্তু আমার সাথে কথাবার্তা বলে যে আমি শুট করে, আম্মু তুমি ওখানে ভালো আছো, ওকে কি করতে চাও। আপনি মেয়ে কি ফোন ব্যবহার করতো নিজের? হ্যাঁ, ছোট একটা ফোন ব্যবহার করি। ছোট ফোন ব্যবহার, এই ফোনটা কি পরবর্তীতে পাওয়া গেছে? না, আমার হাতে আমার আসে না। আমি গত পরশুদিন কথা বলেছি, কাল আর আমার সাথে কথা হয়, আমি আর জানি না এখন। নিঃসন্দেহে এটা একটা জঘন্য ঘটনা এবং যারা এটার সঙ্গে ঘটেছে জঘন্য একটা অপরাধ করেছে। আমরা দেখছেন, আমরা কাজ করতেছি, আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। এক্ষেত্রে আপনাদেরও যদি কোনো ফ্রুটফুল কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে জানাবেন। আমরা আশা করি যে আমার জেলা পুলিশ এবং এখানে কয়েকটা টিম আমরা কাজ করছি, আমরা ডিটেক্ট করে ফেলবো এবং জড়িতদেরকে দ্রুত এই বিষয়ে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারবো। স্যার, এই যে ধর্ষণের কোনো আলামত পাওয়া গেছে কিনা, আর একাধিক অপরাধী ছিল কিনা, কি প্রাথমিক তদন্তে আপনারা আসলে কি পেয়েছেন? আসলে এই বিষয়গুলো হলো যে এক্সপার্ট কেন্দ্রিক। আমরা একটা জঘন্য অপরাধ এটা বলবো, এটার যে বৈশিষ্ট্য সমূহ আমরা আসলে এক্সপার্টের বক্তব্য, তাদের অপিনিয়ন, পাশাপাশি আমাদের আরো তদন্তের যে সামগ্রিক অবস্থা, এটা আমরা জেনে আপনাদেরকে বলবো। আসলে বিষয়টা একটা মূল কথা হলো এটা একটা জঘন্য অপরাধ এবং আমরা এটার
কমিটেড যে আমরা এটা ডিটেকশন করবো। সন্দেহভাজন কোনো অ্যারেস্ট আছে নাকি? এই মুহূর্তে আমার কাছে নোটিশ নেই। আচ্ছা, কেন এটা কোনো ধারণা পাই পেয়েছেন আপনি? এটা আসলে এখন একটা ঘটনা ঘটেছে এখানে, দেখতেছি যে অপরাধ যেভাবে এখানে নিয়ে আসে একাধিক থাকতেও পারে, বাট আমরা কনক্লুসিভ বলতে পারতেছি না। বাট মানুষ ঘটনা ঘটেছে, যারাই ঘটে এটা জঘন্য একটা কাজ করেছে, এবং যারাও এটার সঙ্গে আমরা একটু সময় দেন আমরা জানাচ্ছি, আপনাকে জানাবো। ঠিক আছে, ধন্যবাদ।